সবাই কেমন আছেন? আজকে আমি নিয়ে এসেছি পুঁটি মাছের চচ্চড়ি। চলুন রান্না করা যাক। প্রথমে পেঁয়াজ কাঁচামরিচগুলো কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি এগুলো আগে হাত দিয়ে মেখে নিব। এরপরে নিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ নিচ্ছি। এরপরে দিব সামান্য পরিমাণে হলুদ। এরপরে দিচ্ছি সরিষা বাটা। দেড় চামচ পরিমাণ সরিষা বাটা দিলাম। এরপরে দিচ্ছি কাঁচামরিচ বাটা, 1 চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা দিলাম। এরপরে তেল দিয়ে আমি সুন্দরভাবে মেখে নেব। এখন আমি সুন্দরভাবে মেখে নেব। আমি চচ্চড়িটি কাঁচা রান্না করব। কাঁচা মাছ দিয়ে রান্না করব। মাছগুলো আমি ধুয়ে রেখেছি, পুঁটি মাছ। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবেন। বন্ধুরা, এভাবে খেয়ে দেখলে অবশ্যই সুন্দর লাগবে। এখন আমি পুঁটি মাছগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো কিন্তু সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। তারপর মাছ দেওয়ার পর আরেকবার আমি মেখে নিচ্ছি। হালকা করে মেখে নিতে হবে যাতে মাছগুলো না ভেঙে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। এরপর আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আমি 2টি টমেটো নিয়েছিলাম, সেগুলো কুচি করে কেটে রেখেছিলাম, সেগুলোই দিলাম। এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল বেশি লাগবে না, হালকা পরিমাণে দিলেই হবে। যাতে মাছগুলো দেখা যায়, জল সেই পরিমাণ মতোই দিতে হবে। অর্থাৎ 2 কাপ পরিমাণ জল দিলেই হবে। সরিষাগুলো সুন্দর করে মিহি করে বেটে নিতে হবে। এরপরে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। 2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা দিলে সরিষা বাটাটা সুন্দর টেস্টি হয়। আমার মতো এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন। এরপর আমি ঢাকা দিয়ে চুলার উপর তুলে দেব। প্রথমে হাই স্পিডে দিয়ে রাখবেন চুলাটি। এরপর ঢাকনাটা তুলে দেখি কি অবস্থায় আছে। দেখুন কি সুন্দর ফুটতেছে। এরপর জালটা একটু কমিয়ে দিবেন আর হালকা করে আস্তে আস্তে নাড়াচাড়া করে দিবেন যাতে মাছগুলো না ভেঙে যায় আর নিচে না লেগে যায়। আপনারা তো অনেকভাবে চচ্চড়ি খেয়েছেন, এবার এভাবে সর্ষে বাটা চচ্চড়ি খেয়ে দেখুন, কাঁচা মাছ দিয়ে, ভালো লাগবে। চচ্চড়িটি হয়ে গেছে, উপরে দেখুন কি সুন্দরভাবে তেল ছেড়েছে। এখন আমি নামিয়ে নিব। চেরা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দেখুন চচ্চড়িটি দেখতে অসাধারণ লাগছে, খেতেও অনেক মজা হবে। তো বন্ধুরা, আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে। কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন।
এবার আমি নামিয়ে নিচ্ছি চুলার থেকে। চচ্চড়িটা আমার সুন্দর হয়ে গিয়েছে। এভাবে তেল যখন ছাড়বে তখনই আপনারা নামিয়ে নেবেন, তাহলে খেতে অপূর্ব সুন্দর লাগবে। নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে খেয়ে দেখুন, অনেক সুন্দর লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।